চ্যানেল আমি বিউটি তোমাদের সঙ্গে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। আশা করি আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং আমিও তোমাদের আশীর্বাদে কিন্তু অনেকটাই ভালো আছি। আর আজকে হলো সোমবার আর তারিখটা হলো 6 ডিসেম্বর। আর আমি কিন্তু আজকে সকাল 6:30 থেকেই ব্লগটা শুরু করে দিলাম। কারণ কি জানো, আজকে হলো মাম্মামের বাবার সকালে ডিউটি। তো মাম্মামের বাবা আর আমি কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠেই কাজে লেগে গেলাম। আর আজকে কিন্তু কোনো বাসি কাজ ছিল না, শুধু ঘরটা ঝাড় দিয়ে ব্রাশটা করে তারপরে চলে আসলাম রুটি বানাতে। আর এখন দেখো আমি আর মাম্মামের পাপা কিন্তু বসে রুটি বানিয়ে নিচ্ছি। মাম্মামের পাপা আর আমি, মাম্মামের পাপা কিন্তু রুটিগুলি বেলে দিচ্ছে আর আমি কিন্তু রুটিগুলি ছেঁকে নিচ্ছি। আর আমরা না এভাবেই দুজনে মিলেই কাজ করি, আর দুজনে মিলে কাজ করলে না অনেকটাই ভাল লাগে। আর আজকে দেখো আমি কিন্তু বেলছি না, মামামের পাপা বেলে দিচ্ছে আর আমি ছেঁকে নিচ্ছি। আর মামামের পাপা যেহেতু আজকে সকাল সকাল ডিউটি, তো সেই জন্য কিন্তু সকালে আজকে টিফিনটা ঘর থেকেই করে যাবে। আর যদি একটু দেরি হয়ে যায় কিন্তু বাইরে থেকেই টিফিনটা খেয়ে যায়। আর আজকে যেহেতু একটু আমিও তাড়াতাড়ি করে উঠে গিয়েছি, মামামের পাপাও একটু তাড়াতাড়ি করে উঠেছে, তো ভাবলাম যে টিফিনটা আজকে ঘর থেকে করে নেওয়া যাক। আর মামামের পাপার শরীরটা বেশি একটা ভালো নেই। তো এখানে দেখো রুটি করা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমরা চলে আসছি চা করে। তো যেহেতু মামামের পাপা লিকার চা খায়, তো আমি সেই মতো কিন্তু লিকার চাটা বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো মামামের পাপা লিকার চা আর কাপটা না সেম হয়ে গিয়েছে, দেখতে কেমন যেন একটা লাগছে, তাই না? আর এখানে দেখো রুটি দিয়ে মামামের পাপাকে টিফিনটা দিয়ে দিলাম। তারপরে তো চলে আসলাম কি রান্না করব আজকে। তো ভাবছি যে কি রান্না করা যায়। তো আগে কাল রাতে ভেবে রেখেছিলাম যে আজকে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করব। আর একটা কি করব বুঝতে পারছি না। তো বেশি কিছু রান্না করবো না আজকে শুধু লাউ আর একটা ভাজি কিছু একটা করব। বেশি কিছু করব না, শর্টকাটে একটা রান্না করব। বাট কি রান্না করব আমি তো ভেবেই পাচ্ছি না। ফ্রিজ তো খুলে এটা দেখছি ওইটা দেখছি, কি ভাবছি কি করব। কিন্তু ফ্রিজের মধ্যে কিন্তু সবজির অভাব নেই, যেহেতু শীতের দিন। আর এখন কিন্তু এই সিজনে অনেক সবজি পাওয়া যায়। আর সেই মধ্যে কিন্তু আমার ফ্রিজেও অনেক সবজি। তো খুঁজতে খুঁজতে এখান থেকে মূলোটা নিয়ে নিলাম, মূলো ভাজি আর নেওয়া হয়েছে লাউ। তো আজকে মেনুতে থাকবে মূলো ভাজি আর লাউ। আর এখন বসে গেলাম সবজি কাটার জন্য। আর জানো তো আমার না সবজি কাটতে অনেকটাই ভালো লাগে। আর আজকে হবে তোমাদেরকে তো বললাম, আজকে তো আমি মূলো ভাজি করব আর মাছের মাথা দিয়ে লাউটা করব। আর মাছের তেল দিয়ে মূলো ভাজিটা করব। আমার না মাছের তেল দিয়ে জানো মূলো ভাজি খেতে বেশ না ভালো লাগে। আর মাছের মাথা দিয়ে লাউ দিয়েও আর ধনে পাতা দিয়ে সবজিটা যখন রান্না করি, ওই রান্নাটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর অনেকের কিন্তু মূলো ভাজি ভালো লাগে না, তো আমার কিন্তু আবার বেশ লাগে। কার আমার মতো মূলো ভাজি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর জানো তো আমি কিন্তু নতুন ভিডিও দিই, বেশ কিছুদিন হয়েছে। আমাকে কিছু দিদিভাই কমেন্ট করে, আমার না বেশ ভালো লাগে। যদিও ওদের নামগুলি মনে নেই, আমি আরেকদিন আরেকটা ভিডিওতে আমার দিদিভাইগুলির নামগুলি বলে দেব। আর এখানে দেখো মূলো ভাজির জন্য মূলগুলি কিন্তু কাটা হয়ে গিয়েছে। আর এখানে লাউয়ের জন্য লাউগুলি কাটা হয়ে গিয়েছে। এখন দেখো এই মাছের মাথা দিয়ে লাউ করব আর মাছের তেল দিয়ে কিন্তু আমি মূলো ভাজিটা করে নেব। তারপর কিন্তু আমি সবজিটা বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে লাউ সবজি আর এখানে হচ্ছে মূলো ভাজিটা। আর জানো তো দুটো কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম, যেহেতু আজকে রান্নাটা সেরকম কোনো ভেজাল নেই, তো সেহেতু একবারেই রান্না হয়ে যাবে। তো রান্নাটা দুটো কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। তো আস্তে আস্তে এখানে রান্নাটা হবে। আর এখানে চলে আসলাম আমি বিছানাটা একটু গুছোতে। আর জানো তো মামামের তো এখন শীতের বন্ধ, তো সেহেতু কিন্তু মামামের স্কুল বন্ধ। আর এখন দেখো এখানে কিন্তু একটা ল্যাপটপ আছে। আর হ্যাঁ, ল্যাপটপটা কিন্তু আমার না, আমার ভাইয়ের। তো আমার ঘরে রেখে গিয়েছিল। আর এখানে দেখো মামামের যেহেতু স্কুলে পড়াশোনারও কিন্তু সেরকম চাপ নেই। আর মামামকে কিন্তু
এখন আর বইটা সেরকম নেওয়া হয় না, তো সেই জন্য টেবিলটা কিন্তু সেরকম অগোছানো থাকে না, আর এমনিতেও অগোছানো থাকে না, আমি গুছিয়ে রাখি। আর জানো তো আমার বিছানাটা না ছিঁড়ে গিয়েছে, যেহেতু এই খাটে কেউ শুই না, তো আমি সেই জন্য বিছানার চাদরটা আর চেঞ্জ করি না। আর জানো তো বিছানার চাদর না একটা কিনতেই হবে, কারণ এই বিছানার চাদরগুলি সবগুলি না ফ্যাকাশে হয়ে গিয়েছে, আর সেই জন্য আর এখন কিনবো না। গরমটা আসলে তারপর একদিন গিয়ে কয়েকটা চাদর নিয়ে আসবো দুটা খাটের জন্য। আর এখানে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সোফাটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। জানো তো ঘরগুলি গুছানো থাকলে না দেখতেও অনেক বেশ লাগে, আমার তো অনেকটাই ভালো লাগে ঘর যদি গুছানো থাকে, আর অগুছানো ঘর দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। আর ঘরটা গুছোতে গুছোতে কিন্তু আমার রান্নাঘরের কাজ কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি, আর রান্নাটাও সেরে নিয়েছি, কারণ আজকে কোনো রান্না সেরকম ভেজাল নেই, দুটো কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম, রান্নাটা হয়ে গিয়েছে। আর এখন দেখো রান্নাটা সারতে সাথে জানালা দিয়ে দেখি কি রোদ উঠেছে। আর কালকে জানো তো অনেকগুলি কাপড় ধুয়ে দিয়েছিল, আর সেগুলি কালকে শুকায়নি, কারণ জানোই তো এখন কিন্তু আর রোদ্র ভালো করে ওঠে না, তো সেই জন্য আর শুকোতে, আর সেই দিনের কাপড় তো দুদিনে শুকাবে। তো এখন দেখো কালকে সেই কাপড়গুলো কিন্তু কালকে শুকায়নি, তো আজকে সেগুলি রোদ্র দিয়ে দিলাম। আজকে অনেকটা রোদ্র উঠেছে দেখলাম, তো সেই জন্য সকাল রোদে দিয়ে দিলাম। আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটা কল এসেছে, পার্সেল দাদা ফোন করেছে, আমার একটা পার্সেল আছে, আর পার্সেলটা ছিল মামামের, আর মামামের জন্য একটা পার্সেল করেছিলাম ইয়েলো কালার ড্রেস। আর বিশেষ করে পার্সেলটা করেছিলাম মামামের কিছুদিন পরে স্কুলে একটা প্রোগ্রাম আছে, তো সেই জন্য পার্সেলটা করে নিয়েছিলাম। আর এখানে দেখো ড্রেসটা কিন্তু মামাম দেখে কিন্তু খুব খুশি হয়ে গিয়েছে, মামামের তো খুব পছন্দ হয়ে গিয়েছে। আর ড্রেসটার দাম নিয়েছিল 500 টাকার মতো। আর দেখো তো মামাম জানি, আর মামামের ফ্রেন্ডেরও তো মামামেরও কিন্তু একদম সেম ড্রেস হয়ে গেছে, আর মামাম তো দেখে কিন্তু অনেকটা খুশি হয়ে গেছে, সেম ড্রেস মামামের ফ্রেন্ডের মতো। আর এগুলি দেখে আমি কিন্তু অনেকটা হ্যাপি হয়ে গিয়েছি। আর সব কিছু বলতে তো সবই কিন্তু তাদেরই জন্য, কি আর করবো, সারাদিনের কাজ কর্ম যাই করি সব কিন্তু তাদেরই জন্য। আর ভগবানের কাছে আশীর্বাদ করে আমার মামামকে নিয়ে আমার অনেক স্বপ্ন, সব স্বপ্ন যেন পূরণ হয়। আর জানো তো আজকে না আমাদের বাড়িতে একটা কাপড় নিয়ে এসেছিল দাদা, আর কাপড় না অনেক কিছু নিয়ে এসেছিল, আর সেইগুলি থেকে না আমার না দুটো নাইটি খুব ভালো লেগেছে, তো সেই জন্য কিন্তু আমি তোমাদের সাথেও শেয়ার করছি। তো তোমরাও বলো নাইটিগুলি কেমন হয়েছে। আর বিশেষ করে নাইটিটা কেমন হয়েছে সেই কথা না, নাইটি তো সবারই সেম থাকে, মানে নাইটির কালারটা কীরকম হয়েছে, আমার না কালারটা দেখেই ভালো লেগেছে। এখন আমার নাইটি সেরকম দরকার ছিল না, তো নাইটির কালারটা দেখে এত ভালো লেগেছিল, তো ভাবলাম কি রেখে দেওয়া যাক, গরম তো চলেই আসছে, আর গরমের মধ্যে একটু পাতলা নাইটি পরতে ভালোই লাগে। আর এখানে দেখো আরেকটা নাইটি নিয়েছি, আর এই নাইটিটা কি পরবো না কি করবো বুঝতে পারছি না। কেন কি জানো, আমি ভাবলাম নাইটিটা যখন রেখেছিলাম তখন কিন্তু ভেবেছিলাম যে এই নাইটিটা দিয়ে মামামকে দুটো জামা বানিয়ে দেব, কারণ কি এখন তো কিছুদিন পরে গরম চলে আসবে, আর গরম চলে আসলে মামামকে দুটো পাতলা পাতলা জামা বানিয়ে দেবো। আর নাইটির কাপড়গুলি যেহেতু একটু পাতলা আর একটু সফট থাকে, পরেও কিন্তু আরাম পাবে। তো কি করবো বন্ধুরা, তো তোমরা কিন্তু আমাকে সবাই একটু কমেন্ট করে জানাবে, নাইটিটাকে কেটে ফেলবো, কেটে কি জামা বানিয়ে দেবো না নিজে পরে ফেলবো, তোমরা সবাই কিন্তু আমাকে একটু জানাবে প্লিজ। তো দেখো বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর টাটা, বাই বাই।